নমস্কার বন্ধুরা, আলাপিয়ামির একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। পুজো তো এসেই গেল, তাই পুজোর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের কাছে। সামনে যেহেতু পুজো, আর আমার চাপ যেহেতু অনেকটাই ছিল, বাচ্চাদের পরীক্ষা সমস্ত মিটিয়ে আমার নিজের জন্য প্রায় সেরকম কিছুই কেনা হয়নি। সারা বছরই চুড়িদার কুর্তি টুকটাক কিনেই রাখি, কিন্তু তার লেগিংস গুলো বা যে প্যান্ট দিয়ে পরবো সেইগুলো নিয়ে হয় মহা সমস্যা। পরে সেগুলোকেই কিনতে একদিন একটু ফাঁকা পেয়েছিলাম, চলে গেছিলাম মলে। বাড়িতে কিছু টুকটাক রান্না করে চলে গেছিলাম একটু সময় করে। তো রাত্রিরে একটু কুমড়ো ছক্কা বানাবো মনে করেছি। এবার তাতে যে মশলাটা আমি বানিয়ে রাখি, সেই মশলাটা দিতে গিয়ে দেখি নেই। আবার সেই মশলাটাকেই বানাতে বসলাম। তো এখানে সামান্য পরিমাণে একটু শুকনো লঙ্কা, দেখতেই পাচ্ছেন, জিরে, ধনে, তেজপাতা, গরম মশলা সমস্ত দিয়েছিলাম। আর আমার কাছে না মৌরিটা ছিল না, তাই মৌরিটা দিতে পারলাম না। আর একটু দিয়ে দিয়েছিলাম জয়িত্রী আর জায়ফল, জায়ফল খুবই সামান্য পরিমাণে। সমস্ত মশলাটা একটা শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে এরকম ভাবে ডাস্ট করে নিলাম। এইটা ডাস্টটা করে রাখলে এবার সেটা অনেক দিন পর্যন্ত চলতে থাকবে। মোটামুটি কুমড়ো ছক্কাটা হয়ে গেছিল, তার উপর মশলার গুঁড়োটা ছড়িয়ে দিলাম, দিয়ে একটু গরম করে নামিয়ে নিলাম। কুমড়ো ছক্কা তো আপনারা সবাই মোটামুটি বানাতে জানেন, যে যেরকম ভাবে বানাবেন তার উপরই মশলাটা দিয়ে দিলে বেশ সুস্বাদুই লাগে। তারপরে চলে গেছিলাম মলেতে। তো মলেতে গিয়ে সব রকম কুর্তি তো একসঙ্গে নিয়ে যাওয়া সম্ভব হয় না, তাই জন্য ভেবেই রেখে গেছিলাম যে কোন কোন লেগিংস গুলো কালার গুলো কিনলে মোটামুটি মানানসই হবে। তো সেইগুলোই একটু দেখে দেখে নিচ্ছিলাম। তারপরে বলে না, বাঙালির এক দশা, যতই কিনি ততই শেষ নেই। এত কুর্তি কেনা রয়েছে, তারপরেও মনে হচ্ছে দেখে, বা এই কুর্তিটা তো বেশ সুন্দর দেখতে ছিল, এটা তো বেশ একটু নিয়ে নিলে ভালো হতো। এরম করতে করতে আরো দু একটা কুর্তি বেশ আমার ঝোলার মধ্যে চলে এলো। ভাবছেন তো পুজোতে শুধু কুর্তি আর লেগিংস এই পরবো? না না, শাড়িও কিনেছি, একটা অষ্টমীর জন্য আর একটা দশমীর জন্য। সেটা আমার অষ্টমীর ব্লগে আর দশমীর ব্লগে দেখতে পাবেন। পুজো মানেই তো হইচই, খাওয়া দাওয়া, বন্ধু বান্ধব, সারা রাত ঠাকুর দেখা। যদিও এখন আর সেটা শরীরের সাথে হয়ে ওঠে না, তবে এবারে ইচ্ছা আছে, দেখা যাক কি হয়, সবই আপনাদের সাথে শেয়ার করব। পুজোতে এখন এত ভিড় হয়, এইসব ভিড়ভাড় অতটা পছন্দ হয় না বলে তাই 2 বছর ধরে আমরা একটু বাইরে ঘুরতে চলে যাচ্ছিলাম। যদিও এবারটা আমরা একটু বিরতি রেখেছি, তাই জন্য এবারে ইচ্ছা আছে একটু কলকাতার ঠাকুরগুলো ভালো করে দেখার, কিন্তু সে কি উপায় আছে, তবুও দেখা যাক। তবে আমার কর্তামশাইটি আবার তার বন্ধু বান্ধবদের সাথে দেওঘর যাবেন। দ্বাদশীর দিনে যাওয়ার কথা হয়েছে, আর ওই লক্ষ্মী পুজোর পরের দিনকে হয়তো ফিরে আসবো। তারপরে তো এসে তার কাজ। চলুন, এখানে সব কেনাকাটার পর্ব শেষ, তাও যাওয়ার আগে একবার উপরের দিকটা জেন্টস কালেকশনটা একটু দেখে নিলাম। তা ওরাই বললো, ম্যাডাম আপনার আমাদের জেন্টস কালেকশন ভালো ভালো এসছে, আপনি একবার দেখে নিতে পারেন। তো আমি সেই জন্য উপরে চলে গেছিলাম, কিন্তু উপরে গিয়ে না সেরকম আমার খুব একটা পছন্দ হলো না। যেরকম আমি চাইছি সেরকম ধরনের রেঞ্জ বা সেরকম ধরনের কোয়ালিটি আমি কিছুই সেরকম পেলাম না। তো আমি টুকটাক কিছু দেখে আবার নিচে এসে বিল করে নিলাম। এটা ছিল ইউস্টাতে, আর এরপরে আমি যাব বাজার কলকাতায়। বরং বাজার কলকাতার কালেকশন এবারে আমার খুব ভালো লেগেছে। এত সুন্দর সুন্দর মেয়েদের কুর্তিগুলো এসছে, এত মনোমুগ্ধকর দেখতে ডিজাইন গুলো, সত্যি আমার খুব ভালো লেগেছে। কোনোবার আমি বাজার কলকাতাতে এত ভালো ডিজাইন বা কালেকশন আমি দেখিনি। এত সুন্দর কুর্তিগুলো দেখুন, পার্টি ওয়ার গুলোও ভীষণ ভালো।
তো আমি মোটামুটি ভালো করে দেখে নিচ্ছি, তারপরে এখান থেকেও কয়েকটি আমি লেগিংস দেখলাম। এটা একটা স্কার্টের মতন ছিল, বলে না পরবো তো না, তবু টেনে টেনে ধরে ধরে দেখছি। তো দেখতে এত সুন্দর, ইয়াং জেনারেশনদের খুব ভালো লাগবে, ইয়াং মেয়েদের সত্যি সুন্দর লাগবে। এইভাবে কালেকশন সত্যি খুব ভালো এসছে। এই বাজার কলকাতাটা আমাদের এখানে নতুন করে আবার রেনোভেট করলো। রেনোভেট করার পরে দেখছি এত সুন্দর সুন্দর কালেকশন এখানে আসতে শুরু করেছে। আর বাচ্চাদের কালেকশন গুলো খুব সুন্দর, ছোট ছোট মেয়েদের পোশাকগুলো এত সুন্দর সুন্দর এখানে রয়েছে। ঘুরে ফিরে আমি সেই মেয়েদের পোশাকের কাছেই চলে যাচ্ছি। ছেলেদের পোশাক কিনি, ছোট থেকে ছেলেদের তো অনেক পোশাক কিনেছি। আর বড় শখ ছিল একটা মেয়ে, যদিও আমার মেয়ে নেই, তাই আমার ছেলেকেই ছোটবেলায় মেয়ে সাজিয়ে রাখতাম। আর দুটো একটা মেয়েদের পোশাক পেলে বা নিজে থেকেই কিনে দিতাম, কিনে দিয়ে ওকে সাজিয়ে রাখতাম, খুব ভালো লাগতো আমার। তো এখানে মেয়েদের কালেকশন গুলো দেখুন, টপ থেকে স্কার্ট থেকে নানান ধরনের মেয়েদের কালেকশন আমি খুব ভালোভাবে তাড়িয়ে তাড়িয়ে দেখছি আর উপভোগ করছি। তারপরে চলে গেলাম ওই দিকটা, কেননা আমার তো বেশিক্ষণ আবার টাইম নেই, আবার মোটামুটি যেতে হবে নিজের কাজে। তো সেই জন্য আমি আবার চলে গেলাম ওই দিকটায়। কটা লেগিংস দেখলাম, লেগিংস এর কালার গুলো এখানে বেশ ভালো ভালোই এসছে, আর কোয়ালিটিটাও খুব ভালো। আমার তো মনে হলো ইউজটার থেকে এদের কোয়ালিটির মান অনেকটাই ভালো। তো যাই হোক, এগুলো একটু লং, যদিও লং লেগিংস এখন অতটা আমি বেশি পরি না। সব জায়গায় এত জলকাদা হয় যে আমাকে লেগিংস গোটাতে গোটাতেই আমার লেগিংসের তলাগুলো সব বেড়ে যায়। তো এই দিদি আমাকে কিছুটা হেল্প করছিল সমস্ত আমার মাপ অনুযায়ী জিনিস দেখে দিতে। এটা দেখুন, এটা একটা জারদস্যি কাজ করার মধ্যে একটা প্যান্টের মতনই বলতে পারেন, সমস্ত কুর্তি বা যে কোনো ধরনের ছোট টপের সাথেও পরা যায়। তো এটা না, আমার সাইজ অনুযায়ী পাচ্ছিলাম না বলে মনটা একটু খারাপ হয়ে গেল। তো যাই হোক, মোটামুটি যে সাইজটা পেয়েছি দেখলাম, মোটামুটি দিদিকে দেখাতে বললাম, তো উনি একটু খুলে দেখালেন, দেখলাম মোটামুটি হয়ে যাবে। এত সুন্দর জিনিসটা দেখতে, যে কোনো কারোর সাথেই এটা মানাবে। তো আমি এটাকে নিয়ে নিলাম। কত মানুষ এসছে এখানে কেনাকাটি করতে, কারণ সময় তো আর বেশি নেই, হাতে গোনা কয়েকটা দিন মাত্র। তারই মধ্যে যে যার পছন্দের জিনিসটাকে কালেকশন করে রেখে দিচ্ছে। যেটা পছন্দ হয় সেটাই থাকে না কেন। এখানে বোনটিকে বলছিলাম, দেখো আমার এত সুন্দর জিনিসটা পছন্দ হলো, আর এই জিনিসটাই আমি পাচ্ছি না। আমার সাথে সবসময় এরকমই হয়, যখন যেই জিনিসটা আমার পছন্দ হয় সেই জিনিসটা হয় কালারে ম্যাচিং করে না, না হলে সাইজে ম্যাচিং করে না। সেইটা শুনেই বোনটি হাসছে। তো যাই হোক, মোটামুটি একটা সাইজ পছন্দ হলো এবং সেটা তো নিয়ে নিলাম। ওই দেখুন, এই কুর্তি দেখে আবার দাঁড়িয়ে পড়লাম। তারপর চিন্তা করছি, না পকেটটা অনেকটাই খালি হয়ে গেছে, তাই জন্য কুর্তিগুলোর গায়ে একটু হাত বুলিয়ে ওই দিকে চলে গেলাম। কি আর করব, মনটাকে মানালাম। তো এইখানে এসে আবার একটু জেন্টস সেকশনটা ঘুরে নিলাম। ছেলের জন্য কিছু বারমুন্ডা কেনার ছিল, তো বারমুন্ডা সেরকম খুব একটা পছন্দ হলো না। আস্তে আস্তে চলে গেলাম আমি বিল করতে। তো যেতে যেতে তখন ভাবলাম, না কর্তা মশাইয়ের জন্য তো কেনা বাকি রয়েছে। প্রত্যেকবারই আমি কর্তা মশাইকে একটা হলেও কিছু কিনে দিই, নিজের থেকেই দিই। ও চায় না, কিন্তু দিলে আবার বেশ খুশিও হয়
মুখ ফুটে কিছু বলে না যদিও, খালি না না করে, কিন্তু দিলে দেখি সেটাই আগে আয়নার সামনে পরে ভালো করে দেখে নেয় সাইজটা, রংটা ঠিকঠাক ভাবে তাকে মানাচ্ছে নাকি। তখন বুঝি মুখে যতই না না করুক, মনে মনে একটু সুপ্ত ইচ্ছা সত্যি থাকে। যতই হোক, সেও তো একটুখানি পাওয়া আশা করে, সে সবাইকেই দেয়। তবুও আমি ভাবি যাকে যেটুকুনি আমার সামর্থ্য, আমি সেইটুকুনি আমার থেকে ওকে দিই। নিজের জন্য কিচ্ছু কিনতে চায় না, সবাইকে দেবে। আর যখনই নিজের জন্য কিছু কিনতে বলবো, কি গো চলো তোমারটা এবার কিনে ফেলি, বলে কি হবে, আছে তো, আর যখন দরকার লাগবে তখন কিনবো। তাই এবারে একদম পাকড়াও করে নিয়ে চলে গেছিলাম মলেতে, দিয়ে নিজের জন্য দুটো প্যান্ট আর দুটো ফুল স্লিভ শার্ট কিনেছিল। তো সেইগুলো রয়েছে, তো আমি ভাবলাম যে যাকে দুটো ফুল স্লিভ শার্ট তো রয়েছে, তো টি শার্টই দিই। তো প্রত্যেক বছরই এই টি শার্ট দিই। টি শার্টটা দেওয়ার কারণ গরমকালেও পরতে পারবে সেই জন্য, আর ট্রেন জার্নিতেও এই টি শার্ট গুলো খুবই কাজে লাগে, সেই জন্য টি শার্টটা দিয়ে দিই। তো এই ভাই আমাকে টি শার্ট গুলো বাছতে সাহায্য করছিল, যেহেতু অনেকটা উঁচু, হাত পাচ্ছিলাম না, তাই ওকে ডেকে আনলাম। তারপরে এই কালারটা এবং ডিজাইনটাও একটু বেশ ভালো লাগলো, বেশ একটু নতুনত্ব লাগলো। তারপরে ওনার আবার পকেট চাই, পকেট ছাড়া হবে না। তো দেখলাম তিনটে সমস্তটাই মিলে গেছে, কালারও ভালো, সাইজেও ঠিকঠাক, দামেও আমার পকেটের সমতুল্য, আবার জামাটারও পকেট রয়েছে। তাই এইটাকেই নিয়ে নিলাম, নিয়ে এবার আস্তে আস্তে বিল কাউন্টারের দিকে চলে যাচ্ছি। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন। আর পুজোয় আসতে চলেছে আরো নতুন নতুন ব্লগ, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন এবং নতুন নতুন নোটিফিকেশন পেতে আপনারা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন, যাতে আমার করা ব্লগগুলো আপনাদের কাছে ঝটপট পৌঁছে যায়। তাও এখনো ছেলেরটা কেনা হলো না, যেটা আমি দিই আসলে, তো সেটা আরেকদিন কিনতে যাব। তো মোটামুটি এইখানে আজকের পর্ব মিটিয়ে চলুন এবার বাড়ি ফেরা যাক। তো ব্লগটি আজকের মতন এখানেই শেষ করছি, ফিরে আসছি নতুন একটি ব্লগ নিয়ে। ততদিন সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পুজোর অগ্রিম শুভেচ্ছা। ধন্যবাদ।